আসসালামু আলাইকুম। মানে কান্দে মানের লেগে, কুত্তে কান্দে ফেনার লেগে। সমাজে কিছু মানুষ আছে দেখবেন, মানুষের সাথে ফায়া ফায়াটা ঝগড়া লাগবো। নিজে অন্যায় করছে এটা ছাপা দিয়া যার সাথে অন্যায় করছে, মানে যার সাথে ঝগড়া লাগছে, হ্যাঁ বদনামকে বিচারকরে কইব যে আমার লগে ঝগড়া হয়েছে, হ্যাঁ আমার মাইরা লাইছে, কাইটটা লাইছে, এন করছে তেন করছে। কিছু বিচারক আছে টিয়া খাইয়া মিথ্যা সাক্ষী পাইও সঠিক রায় দেয়, আবার কিছু বিচারক আছে সত্য মিথ্যা যাচাই বাছাই করে রায় দিব। তো যখন নাকি বিচারকরা বাড়িতে আইয়া তো প্রথমে তারা সত্য মিথ্যা দেখবো, সত্য মিথ্যা দেখে একটা ডিসিশন দিব যে কেডা অন্যায় করছে আর কেডা অপরাধ করে, কেডা অপরাধী কেডা অপরাধী আর কি। তো যখন নাকি আমনে কেউ ওর লগে ফায়া ফাড়া ঝগড়া লাগবেন, আল্লাহ কি ইলি দেখতেছে না? আল্লাহ কিন্তু বিচারক জ্ঞান বুদ্ধি দিছে। তারা তো অনেকে যে বিচার দেখছে আসলে সব অন্যায় হ্যাঁ, সব দোষ হ্যাঁ, তখন কি হয় জুতার বাড়ি আমাদের মই উড়বাইয়া পড়বো। একটা কথা আছে, অন্যের লেগে খাত কাটলে সেই খাতকে নিজে ভরণ লাগে। দেখবেন বাড়িতে সমাজে দেশে কিছু মানুষতে মানুষের সাথে ইচ্ছা করে ঝগড়া লাগে, ঝগড়া লেগে কি হয় শেষমেশ নিজের গালে জুতার বাড়িগুলা পড়ে। সেই সমস্ত মানুষ দেখবেন জুতার বাড়ি খাইলো পরবর্তীতে আবার কিছুদিন ছুটতে আবার মানুষের লেগে ঝগড়া লাগে। এরকম মানুষ কি এই গ্রামে আছে না? অবশ্যই আছে। আপনার চারপাশে থাকতে পারে, আপনার বাড়িতে থাকতে পারে। অপমান করার পরও তারা অপমানিত বোধ করে না, তাদের সাথে কথা কওয়া কোনো মানেই নেই। তাদের চেয়ে ভালো মনে করি পশু পাখি আছে না, পশু পাখি দেখেন বোবা জাত দেয়, মানে বোবা জাত তাদেরকেও একটা কথা বলে বোঝে, ডাক দিলে শুনে যে ওনারা কি কইছেন সেটা বুঝতে পারছে। কিন্তু মানুষের কিছু বজ্জাত আছে যাদেরকে আমরা সারাদিন বোঝালে বুঝতো না। এক শ্রেণীর মানুষ আছে মানুষের লাগে ফাওয়া ফাওয়া দেয়, ইচ্ছা করে ঝগড়া লাগে, ঝগড়া লাগে কিন্তু হে শেষমেশ জুতা বাড়িয়ে খায়। তো যারা এই কাজগুলা করেন মরবেন একদিন, মরার চিন্তা করেন। ঝগড়া লাগিয়া আজগা পর্যন্ত কোনো মানুষ কোটিপতি হইতে পারে নাই, কোনো মানুষ কয়বরের মধ্যে গিয়া শান্তিতে থাকতে পারে নাই, জান্নাত পাইবে কিনা সেটাও কইতে পারতো না। এই কারণে ঝগড়া লাগায় শয়তানের ফালাত পইরা মাইন্ডের সাথে ঝগড়া লেগে সম্পর্ক নষ্ট করেন না। আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান।